প্রিয় ভাইরা, এটা সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, মুসলিমের জন্য কোনো রেস্টের জায়গা নাই দুনিয়াতে। মুসলিমের জন্য রেস্টের জায়গা নাই যে এক মাস সিয়াম রাখলাম, দান করলাম, অনেক ইবাদত করলাম, এখন একটু মজা করি, আনন্দ করি। যে না, ঈদ মানে আনন্দ। এই আনন্দ মানে এই নয় আমি আমার ছেলে এবং মেয়েকে, আমার পরিবার পরিজনকে অঙ্গ করে রাস্তাঘাটে, হাট বাজারে, সিনেমা হল, থিয়েটার, কলেজ, বিশ্ববিদ্যালয়ে, যেখানে মন চাই সেখানে আমরা আমাদের পরিবার টুকরা সন্তানকে ঈদ পালনের নামে রাস্তাঘাটে ছেড়ে দেব, ঈদ পালনের নামে মোবাইলে গান বাজনা দেখবো, ঈদ পালনের নামে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে ঘুরতে যাব, ঈদ পালনের নামে কক্সেস বাজার গিয়ে নোংরামি এবং নষ্টামিতে লিপ্ত হব। এটা মুমিনের ঈদ নয়। মুমিনের ঈদ কি? মুমিন এখনো সে তার রবকে চিনবে। যেমন ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞেস করা হয়েছিল, ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তাকে প্রশ্ন করা হয়েছিল ইমাম সাহেব বিশ্রামের টাইম কখন? রাহা মানে বিশ্রাম, বিশ্রাম কখন? রিল্যাক্স ফিল করবো কখন? আমি কখন রিল্যাক্স? আমি যে মুসলিম, আমি কখন আমাকে রিল্যাক্স ফিল করতে পারি? তিনি বলছেন, শোনো, ইদা ওয়াদাআতা কদামাকা ফিল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত তোমার পা জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমাকে রেস্টের সুযোগ নাই, রিল্যাক্স ফিল করার সুযোগ নেই। যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যেতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমাকে ফাইট করেই যেতে হবে, যুদ্ধ করেই যেতে হবে। আল্লাহু আকবার। অতএব আমার প্রিয় ভাইরা, আল্লাহ তার রাসূলকে বলছেন, فَإِذَا فَرَغْتَ فَانصَبْ وَإِلَى رَبِّكَ فَارْغَب। যখনই কোনো অবসর টাইম পাবেন, ফ্রি টাইম পাবেন, তখন সেই ফ্রি টাইমটা আপনি আল্লাহর ইবাদতে ব্যস্ত হয়ে যান। আমরা যাতে ফ্রি টাইম, ছুটির সময় আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহু আমিন।